আপনারা দেখছেন চাষির ঠিকানা। সবাইকে স্বাগতম জানাচ্ছি চাষির ঠিকানা চ্যানেলে। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলবো ভারত আর বাংলাদেশে ব্যাপক ইউজ করা হয়, আর বেশিরভাগ পোল্ট্রি খামারিগুলো এটা ব্যবহার করে। তার নাম হেপাটোকিয়ার। আজকের ভিডিওর মাধ্যমে এই ওষুধটা কি কি কাজ করে, আর আপনার মুরগিকে দিতে পারবেন কি দিতে পারবেন না, আর ওষুধের সাইড ইফেক্ট গুলো কি কি আর উপকার গুলো কি কি সব জানবো এই ভিডিওর মাধ্যমে। ওষুধটির নাম শুনে বোঝা যাচ্ছে এটি ওষুধের মুরগির যত্নের ওষুধ। আসল সহজ কথায় জেনে নিই এই ওষুধটি আপনার মুরগির জন্য কেন এত দরকারি। আচ্ছা, হেপাটোকিয়ার কেন দরকার মুরগিদের? আপনারা সবাই জানেন যে মুরগির লিভার কতটা ইম্পর্টেন্ট। এই ওষুধের প্রধান কাজ হলো দুইটি। এক নম্বর কাজ হলো খাবার হজম করার সাহায্য করা এবং শক্তি তৈরি করা। দুই নম্বর কাজ হলো শরীর থেকে সব বিষ বার করা, যেমন খাবারের ভিতরে কিছু বিষ বা জীবাণু থাকে এগুলোকে বের করে দেওয়া। সমস্যা হয় যখন আমরা যে মুরগিকে অ্যান্টিবায়োটিক ভাইরাস মুক্ত ওষুধ বা ভ্যাকসিন দিই, তখন মুরগির খাদ্যের পরিমাণ অনেক খারাপ হয়, আর তাতে 20 মাইক্রোটক্সিন থাকে। তাই মুরগির লিভারে অতিরিক্ত চর্বি জমায় দেয়, ফলে মুরগিদের হজম কমে যায় আর মুরগি রোগা হয়ে যায়, আর কিছু ক্ষেত্রে মুরগি মারাও যাইতে পারে। ঠিক এই দুর্বলকে শক্তি দিতে আর পরিষ্কার করার জন্য দরকার হয়, তাই দরকার হয় হেপাটোকিয়ার। আসলে এটি একটি বিশেষ লিভার টনিক। এখন জেনে নিই এই ওষুধটা কিভাবে কাজ করে আর মুরগিকে কিভাবে উপকার করে। হেপাটোকিয়ার বিশেষ কাজ হলো টক্সিন বা অন্যান্য বিষাক্ত পদার্থকে ভেঙে দেওয়া আর শরীর থেকে দ্রুত বের করে দেওয়া। এই ওষুধে এমন কিছু উপাদান আছে অনেকটা লিভার ওয়াশার নামে পরিচিত। বিষ বের হলে যকৃত পরিষ্কার থাকে। বিশেষ করে ব্রয়লার মুরগি দ্রুত ওজন বাড়ালে লিভারে বা চর্বি জমে যায়। হেপাটোকিয়ায় থাকা গ্লাইকোলিক সিনটেট এবং ইনোসিটল অতিরিক্ত চর্বিকে ভেঙে দেয়। এর ফলে মুরগি সুস্থ থাকে আর হজম করতে সাহায্য করে, আর মুরগি খাওয়ার থেকে আরো পুষ্টি গ্রহণ করে এবং ওজন অনেক দ্রুত বাড়ে। যখন মুরগি খুব কঠিন রোগের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়া হয় বা ভ্যাকসিন দেওয়া হয়, তখন ওই ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিকের ক্ষতিকর প্রভাব যকৃতের উপরে পড়ে। হেপাটোকিয়ার ব্যবহার করলে যকৃত সুস্থ থাকে এবং মুরগি অনেক দ্রুত সুস্থ হয়ে থাকে। এতে ভিটামিন ই ও অন্যান্য উপাদান থাকায় এটি মুরগির রোগ ক্ষমতা বাড়িয়ে দেয়, প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। সংক্ষেপে এটি যকৃতকে সুস্থ রাখে, পরিষ্কার করে রাখে, বিষ বের করে থাকে আর অনেক শক্তি যোগায়। আচ্ছা, এখন জেনে নিই কিভাবে ব্যবহার করবেন। হেপাটোকিয়ার তরল বা পাউডার দুই রূপে পাওয়া যায়, তবে বাংলাদেশে তরল রূপটি বেশি পাওয়া যায় আর ইন্ডিয়াতে পাউডার ফর্মটাও অনেক পাওয়া যায়, মানে দুই দেশে এভেলেবেল পাওয়া যায়। এটি মুরগিকে সরাসরি খাওয়াইতে কিন্তু যাবে না, এটি পানীয় জলের সাথে মিশিয়ে দিতে হবে। যদিও মুরগির বয়সের ক্ষেত্রে আলাদা আলাদা ডোজ থাকে। প্রতি 100 মুরগির জন্য 10-20 মিলিমিটার সপ্তাহে 2-3 দিন নিতে হবে। অ্যান্টিবায়োটিক দেওয়ার পর বা মাংস বাড়ার জন্য এই ডোজটি। ডিম পাড়া মুরগির ক্ষেত্রে ডোজ 10-20 মিলিলিটার। ডিমের উৎপাদন বাড়ে আর যকৃত সুস্থ রাখে, লিভারকে হেলদি রাখে। ডোজ হলো মাসে একবার বা সপ্তাহে 2 দিন। রোগের পরে ডোজ হবে একটু সামান্য বাড়িয়ে দিবেন। গুরুত্বপূর্ণ কথা, প্যাকেটে থাকা ডোজটি ভালো করে দেখে নিবেন। কোম্পানি উপরে নির্ভর করে বা বয়সের হিসাবে নির্ভর করে একটু ডোজটি বদলাতে পারে, তাই প্যাকেটে থাকা ডোজটি মনে রাখবেন। আর ডোজ দেওয়ার আগে পরিষ্কার পানিতে দিয়ে দিন, আর মনে রাখবেন যে জল দেওয়ার মধ্যে 5 থেকে 8 ঘন্টার মধ্যে যদি সব জলটি খেয়ে নেয়। শেষ কথা আমার, হেপাটোকিয়ার আপনার মুরগি খামারের জন্য একটা গুরুত্বপূর্ণ বন্ধু। এটি ব্যবহার করলে আপনার মুরগি মরার সংখ্যা অনেক কমে যাবে, মুরগি অনেক সুস্থ থাকবে, মুরগি তাড়াতাড়ি অনেক বড় হবে।